আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন বাংলাদেশে বন্যা চলছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সিলেট অঞ্চল পানিতে ডুবে গেছে। আমরা জানি সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। সিলেটে কিছু অবকাঠামো এত উন্নত হয়েছে যে সিলেটকে অনেকে দ্বিতীয় লন্ডন বলে, কিন্তু সেই সিলেট এখন পানিতে ভাসছে। হাহাকার, মানুষের খাদ্য নাই, কৃষি নষ্ট হয়ে গেছে, বাড়িঘর ডুবে গেছে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য কেন্দ্র ডুবে গেছে। শুধু সিলেট নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বন্যা চলছে এখন। কিছুদিন আগে বড় ধরনের একটা বন্যা গিয়েছে দক্ষিণাঞ্চলে, নোয়াখালী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বাগেরহাট এলাকা নিয়ে আজকে দৈনিক প্রথম আলোতে একটি সম্পাদকীয় হয়েছে। আজকে যখন আমি কথা বলছি তখন 3 জুলাই 2024। দৈনিক প্রথম আলোর সম্পাদকীয় পাতার দ্বিতীয় যে সম্পাদকীয়টি, সেটা বাগেরহাট ডুবছে বলে লেখা, বাগেরহাট ডুবে যাচ্ছে এ ধরনের। তো বাগেরহাট শহর অপরিকল্পিত, সেখানে বন্যার পানি আটকে গিয়েছে। তো এই যে আমাদের বাংলাদেশে নানান নামের বন্যা, আইলা, নার্গিস, সিডর, ইবোলা, নানান নামের, শত রকমের নামের একের পর এক বন্যা, জলোচ্ছ্বাস, এগুলো এসেই যাচ্ছে। আমরা শৈশবে পাঠ্যপুস্তকে বাংলাদেশের এই বন্যা নিয়ে ইংরেজিতে রচনা, এসে পড়েছি। ফ্লাড, বন্যা, এবং বিশ্বের যে উন্নয়নশীল উন্নত দেশগুলো তারা জানে বাংলাদেশকে বন্যার দেশ হিসেবে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলটা খুবই অরক্ষিত, বড় বড় বাঁধ ভেঙে যাচ্ছে। এখানের যে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা, তারা করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত। তাদের করাপশনের কারণে বাঁধগুলো ভেঙে যাচ্ছে। তারা শক্ত করে বাঁধগুলো নির্মাণ করে না। বাংলাদেশের কোটি কোটি মানুষ ভুক্তভোগী। এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। প্রতি বছর কেন কোটি কোটি মানুষের কান্না আমরা দেখব? এটার জন্য একটি যুগোপযোগী একটি ব্যবস্থা নেওয়া দরকার, একটি ভালো একটা ব্যবস্থা নেওয়া দরকার, যাতে মানুষ এত কষ্টের মধ্যে না পড়ে। আসসালামু আলাইকুম।